দুটা হাত পা ভেঙে যেত, খালি মুক্ত আমার সাথে কথা বললে আমার আব্বা ডাকতাম, আব্বা করে ডাকতাম, আমি আব্বা ডাকতে শুনতাম আমার। দুইটা হাত পা ভাঙ্গা দিত, শুধু বাঁচায় রাখতো। খালি মুখ দিয়া আমার সাথে কথা কইলে আমারে আব্বা ডাকতে পারলেই তো হতো। না, এটা কোনো সিনেমা সংলাপ নয়, এটা বাস্তব। এটা এক প্রবাসী বাবার বুক ফাটা আর্তনাদ, যিনি জানেন তার সন্তান আর কোনোদিন ফিরে আসবে না। ছেলেটির নাম পারভেজ, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিল, যার চোখে ছিল স্বপ্ন, প্রাণবন্ত হাসি। আর অপরাধ, শোনা যায় সে নাকি একবার তাকিয়ে হেসেছিল। এইটুকুই ছিল অভিযোগ। এই ভুল বোঝাবুঝির মধ্যেই তৈরি হলো ভয়ানক পরিণতি। রাস্তা থেকে ডেকে নেওয়া হলো। এরপর যা ঘটেছে তা ভাষায় বলা কঠিন। আজ সে নেই আমাদের মাঝে। একটি হাসি, আর তার পরিণতি এমন, কি বলবো এটাকে। পারভেজের বাবার কণ্ঠে তখন শুধু একটাই আকুতি, দুইটা হাত পা ভাঙলেও ছেলেটা যদি ফিরে আসতো, একবার যদি সে আমাকে আব্বা বলে ডাকতো। এই কয়েকটি লাইনে আটকে আছে শত শত পরিবারের যন্ত্রণা। এই দেশে প্রতিদিন কোনো না কোনো বাবা মা হারাচ্ছেন তার সন্তানকে। কারো অকালে চলে যাওয়া, কারো ভুল বোঝাবুঝি, কারো বিরুদ্ধে অন্যায় সিদ্ধান্ত। কিন্তু পারভেজ, সে তো কিচ্ছু করেনি, শুধু একটু হাসি ছিল তার অপরাধ। আর সেটাই ছিল তার শেষ হাসি। একটা ভুল ধারণা, অস্থির প্রতিক্রিয়া, আর তার মূল্য দিতে হলো জীবন দিয়ে। এই সমাজ, এই বিচারবোধ, সব যেন কোথাও হারিয়ে যাচ্ছে। আমরা চুপ হয়ে যাচ্ছি, প্রতিদিন এমন ঘটনায় অভ্যস্ত হয়ে পড়ছি। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এই মৃত্যু কি শুধু পারভেজের, নাকি আমাদের বিবেকেরও? আজ পারভেজের মা নীরব, বাবার চোখে স্বপ্ন নেই, আছে শুধু শূন্যতা। একবার যদি ছেলে মুখ খুলে আমাকে আব্বা বলতো। ভাবুন তো, এই ছেলে যদি আমাদের ঘরের হতো, এই বাবা যদি আমাদের বাবা হতেন, আমরা কি এতটাই চুপ থাকতাম? আজ আমাদের থেমে ভাবার সময়, আর চুপ থাকার সময় নয়। আমরা শোক জানাই, সচেতনতা জানাই, ভবিষ্যতে যেন এমন ভুল ব্যাখ্যা বা সিদ্ধান্ত আর কাউকে না কেড়ে নেয়। শেষমেশ শুধু একটাই প্রশ্ন, একটা আব্বার ডাক যদি জীবন ফিরিয়ে দিত, তাতে কার কি ক্ষতি হতো?